আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা জানবো মক্কি সূরা কাকে বলে ও মাদানী সূরা কাকে বলে। তো চলুন জেনে আসি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেসব আয়াতগুলি মদিনায় হিজরত করার পূর্বে অবতীর্ণ হয়েছে সেগুলোকে মক্কি আয়াত বলে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেসব আয়াতগুলি মদিনায় হিজরত করার পরে অবতীর্ণ হয়েছে সেগুলোকে মাদানী আয়াত বলে। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেসব আয়াতগুলি মদিনায় হিজরত করার পূর্বে অবতীর্ণ হয়েছে সেগুলো মাক্কি আয়াত। চাই সে আয়াতগুলি মক্কা শহরে অবতীর্ণ হোক অথবা মক্কা শহরের বাইরে অবতীর্ণ হোক। তেমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেসব আয়াতগুলি মদিনায় হিজরত করার পরে অবতীর্ণ হয়েছে সেগুলো মাদানী আয়াত। চাই সে আয়াতগুলি মদিনা শহরে অবতীর্ণ হোক বা মদিনা শহরের বাইরে। বন্ধুরা, আমরা অনেকে মনে করে থাকি মক্কি সূরা মানে হচ্ছে যেসব আয়াতগুলি মক্কা শহরে অবতীর্ণ হয়েছে, আর মাদানী সূরা মানে হচ্ছে যেসব আয়াতগুলি মদিনা শহরে অবতীর্ণ হয়েছে। আসলে এটা সঠিক নেই, এটা ভুল কথা। সঠিক হচ্ছে আমি ইতিপূর্বে যা বলেছি তাই। বন্ধুরা, এই ভিডিওটি অন্য কেউ শেয়ার করে দিয়ে তাকে জানার সুযোগ করে দেন যে সঠিক বিষয়টা কি। এবং প্রতিদিন এমনই ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।